হ্যালো বন্ধুরা, অনেকে ভাবে হস্তমৈথুন করলে শরীর বানানো সম্ভব না। প্রোটিন খাও, জিম করো, কিন্তু ফল হচ্ছে না, কারণ তুমি ওটা করো। আচ্ছা ভাই, এই ধারণাটা কতটা সত্যি? আজ আমি বলবো সঠিক সায়েন্স, সঠিক ব্যাখ্যা, কোনো ফালতু মিথ্যা কথা বলবো না। প্রথমে বলতে চাই, হস্তমৈথুন করলে শরীর গঠন থেমে যায় না, কিন্তু প্রবলেম হয় যখন এটা অতিরিক্ত মাত্রায় করা হয়, দিনে 2-3 বার করা হয়। এতে করে ডোপামিন লেভেল ক্র্যাশ করে, ফোকাস নষ্ট হয়, শরীর ক্লান্ত হয়, মেন্টাল এনার্জি কমে যায়, ফলে জিমে যাওয়ার ইচ্ছা থাকে না, খাওয়ার মন বসে না, মানে শরীর গঠন থেমে যায়, কিন্তু প্রোগ্রেস ধীর হয়ে যায়। এতে করে না খাওয়া এবং দুশ্চিন্তা এবং শরীর চর্চা পরিশ্রম না করলে এমনিতে শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এবার আসি, টেস্টোস্টেরন ব্যাপারটা কি? অনেকে ভাবে স্পার্ম বের হলে টেস্টোস্টেরন কমে যায়। সত্যি বলতে একদম সামান্য হারে কমে, কিন্তু শরীর সেটা সামনে ফেলে। শরীর তার নিজের ক্ষতি নিজেই মিটিয়ে নেয়, কিন্তু আপনাকে খাবার তালিকায় পুষ্টিকর খাবার যুক্ত করতে হবে। টেস্টোস্টেরন বাড়ে যখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো, ফোকাস রাখতে পারো। তাই ভাই, হস্তমৈথুন নয়, আসল সমস্যা আত্মনিয়ন্ত্রণের অভাব। তুমি যদি চাও, তুমি পারবে নিজের শরীর, নিজের মন, নিজের ভবিষ্যৎ নিজের হাতে রাখতে। ব্যায়াম, শরীরচর্চা, ঘুম, ভালো খাওয়া আর মনের উপর নিয়ন্ত্রণ, এই 4টা নিয়ে তোমার সফলতা নিশ্চিত হবে। তবে বলতে চাই, হস্তমৈথুন কোনো ভালো কাজ নেই, ইসলামিক শরীয়ত এর কোনো জায়েজ নেই। তাই এটিকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। প্রথমে এটি ছাড়া যাবে না, তাই ধীরে ধীরে, প্রথমত 1 সপ্তাহ, তারপর 15 দিন, এভাবে ধীরে ধীরে আপনার জীবন থেকে এই নোংরা নেশাটি দূর করে। এটি আপনার দৈনন্দিন জীবনকে নষ্ট করে দিচ্ছে, সেটা আপনার পড়াশোনায় হোক, চাকরি হোক বা অন্যান্য শিক্ষণীয় বিষয়। এটির ফলে আপনার ভবিষ্যৎ যৌন জীবনেও ভাটা পড়তে পারে। এছাড়াও এটি আপনার শরীরের মাসেল তৈরি করতে বাধা দিয়ে থাকে। এছাড়াও চোখের পাওয়ার কমে যায় এই বাজে অভ্যাসের কারণে। নিজের ওপর আত্মবিশ্বাস কমে যায় এই হস্তমৈথুন করার ফলে। অনেকেই ভাবে মোবাইল ধরেছি, খারাপ ভিডিও একবার দেখেই ফেলি, কী বা হবে। কিন্তু সেই ভিডিও দেখার পর একটার পর একটা শেষ মুহূর্তে আমরা এই বাজে কাজটি করিয়ে ফেলি, ফলে সমস্যাটা নিজেরই হচ্ছে। তাই আত্মনিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। হস্তমৈথুনের ফলে শরীরে দুর্বলতা সৃষ্টি হয়, কোনো কাজে মন বসে না, কারোর সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায় না। তাই বন্ধুরা, এই বাজে অভ্যাসটি ত্যাগ করে নিজের জীবনকে পরিবর্তন করে একটা সুস্থ জীবন উপভোগ করা উচিত এবং মনকে পরিশুদ্ধ করা উচিত। সুস্থ খাবার দাবার, বাদাম, দুধ, ডালিম, সামুদ্রিক মাছ, শাকসবজি, এসব জিনিস বেশি বেশি খাওয়া উচিত। এছাড়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত, কেননা ঘুমের মধ্যে টেস্টোস্টেরন অতিরিক্ত উৎপন্ন হয়। তাই ঘুম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমার পাশে আছি। শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ধন্যবাদ।